ভোর থেকে গভীর রাত পর্যন্ত জয়পুরহাটে কামারপাড়ায় চলছে হাতুড়ি পেটার টুংটাং শব্দ। দা, ছুরি সহ লোহার বিভিন্ন তৈজসপত্র তৈরিতে ব্যস্ততা কামারদের। সামনে কোরবানির ঈদ হওয়ায় এ পালে লেগেছে বাড়তি হাওয়া। পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম তৈরিতে দিন-রাত কাজ করছেন এই শিল্পের কারিগররা। তবে কাঁচামাল ও কয়লার দাম বৃদ্ধিতে এ ব্যবসায় এখন তেমন জৌলুস নেই। সেই সাথে চায়নার আধুনিক প্রযুক্তির আকর্ষণীয় চকচকে তৈজসপত্রের কাছে হার মানতে হচ্ছে এই শিল্পকে। এমন পরিস্থিতিতে পূর্বপুরুষের এই ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান কারিগররা। এই চায়নার প্রোডাক্ট আসে আমাদের জিনিস একদম অচলের দিকে চলে গেছে। আমরা বাপ দাদার পেশা, আমরা ছাড়তেও পারি না। কয়লার দাম বেশি, কিনতে বেশি, বেচতে বেশি নাই। চায়নাদের জন্য ব্যবসা খারাপ হয়ে গেছে। সরকারি অনুদান তো আমরা পাই না। ঈদের 1 মাস আগে থেকে মোটামুটি ভালো ব্যবসা করেছি, কিন্তু এবার মাল বানাইছি, অথচ কাস্টমারের কাছে বেচে শান্তি পাচ্ছি না। যদিও ক্রেতারা বলছেন কোরবানির পশু জবাইয়ের সরঞ্জামের দাম এবার বেড়েছে অনেকটাই। বিভিন্ন সাইজের চাকু বিক্রি হচ্ছে 80 থেকে 350 টাকা, হাসুয়া 150 থেকে 400 টাকা পর্যন্ত। দাম বেশি মনে হচ্ছে। এখন কি কারণে বেশি জানি না। এখন প্রয়োজন, যেহেতু সামনে ঈদকে উপলক্ষ করে এখন তো একটা হাসা বটি বা চাকু এগুলোর প্রয়োজন। জিনিসটার দাম হয় 50 থেকে 60 টাকা দাম, কিন্তু এখন দিবে না বিধায় 80 টাকা দিলাম। কামার কারিগরদের টিকিয়ে রাখতে বিসিকের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। অধিকাংশ কামারেরা খুব ব্যস্ত সময় পার করছে। তারা লোহার নানাবিধ জিনিসপত্র তৈরি করে থাকে। এছাড়াও তারা সারা বছর ব্যাপী লোহার তৈরি জিনিসপত্র তৈরি করে। তাদের যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন পড়ে, তাহলে বিসিক জয়পুরহাটের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। জয়পুরহাটে প্রায় 350 কামারশালায় কর্মকাররা এই পেশায় যুক্ত আছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।